আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো অবহেলিত এক নদী। এই নদীর নাম হলো সুতিয়া নদী। এই নদী অতীতে অনেক বড় ছিল, নদীর অনেক স্রোত ছিল। এখন তা নেই। দেখেন কচুরিপানা হয়ে বয়ে রয়েছে। এগুলা পানি যাইতে পারতেছে না। বিভিন্ন লোকজন এখানে মাছ চাষ করতেছে, পুকুর খনন করিয়া, নদী দখল করিয়া। এগুলা দেখার কেউ নেই, এগুলা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এই নদী তো নদী নেই, নদী এখন মাছ চাষের জায়গা হয়ে গেছে। এই নদীতে দেখেন পুকুর খনন করিয়া মাছ চাষ করতেছে। এই পুকুর খনন করার কারণে পানি যাইতে পারতেছে না, কচুরিপানা হয়ে রয়েছে, নদীর পানি যাইতে পারতেছে না, আটকে আছে পানি। এগুলা নিষ্কাশনের ব্যবস্থা নেই। আসলেও আমাদের দেশ অনেক পিছিয়ে, কেননা দায়িত্ববান লোকের অবহেলার কারণে আমাদের দেশ এখনো পিছিয়ে অনেক। সব নদী খনন হলেও এটি খনন হচ্ছে না, ভরাট করে রাখছে নদী, পুকুর খনন করিয়া মাছ চাষ করতেছে। সুতরাং পানি যাওয়ার কোনো মাধ্যম নেই। এই দেখেন পুকুর খনন করে রাখছে, মাছ চাষ করতেছে, নদীতে কচুরিপানা হয়ে রয়েছে, পানির কোনো স্রোত নেই, যাইতে পারতেছে না। এগুলা দেখারও কেউ নেই, ব্যবস্থা নেওয়ারও কেউ নেই।